আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন ব্যক্তি ছাড়াই, ফেজ স্ক্যানের ঝামেলা ছাড়াই কিভাবে ন্যাশনাল আইডি কার্ড ডাউনলোড করবেন। চলুন তাহলে ভিডিওতে আসি। প্রথমে আমি আমার ফর্ম নাম্বারটি প্রবেশ করালাম এবং জন্ম তারিখ ও ক্যাপচা কোডটি দিয়ে দিলাম। এখানে একটা সমস্যা দেখাচ্ছে যার কারণে আমি ফর্ম নাম্বারের পূর্বে এনআইড FM দিয়ে দিলাম। ক্যাপচা কোড ভুল দেখাচ্ছে, আমি আবার ক্যাপচা কোডটি দিয়ে দিলাম। এখন আমি আমার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে দেব। আপনি আপনারটা সঠিকভাবে বিভাগ, জেলা ও থানা দিয়ে দেবেন। তারপরে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। এখানে একটি মেসেজ যাবে, মেসেজে আপনার এনআইডি নাম্বারটি দেওয়া থাকবে। 10 সংখ্যার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার, ওই নাম্বারটি আপনার মোবাইল মেসেজে যাবে। ওই নাম্বারটি এখন প্রবেশ করানোর দরকার নেই। ওখানেই দেখুন 10 সংখ্যার একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার মেসেজের সাথে দিয়ে দিয়েছে। ওখান থেকে 10 সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি সংগ্রহ করবেন। প্রবেশ করানোর দরকার নেই। আপনার ওই ভেরিফিকেশন কোডের সাথেই দেখবেন 10 সংখ্যার একটা জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার মেসেজে গেছে। এইবার ওখান থেকে জাতীয় পরিচয়পত্র 10 সংখ্যার নাম্বারটি সংগ্রহ করবেন। তারপর আমরা দ্বিতীয় ধাপে আসবো। এখান থেকে আমি গুগলে সার্চ করব id-gov.bd, যে ভূমি উন্নয়ন মন্ত্রণালয়ের এই সাইটে ঢুকবো। তারপর নাগরিক কর্নারে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বার ও 10 সংখ্যার ওই জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখটি দিয়ে দেবেন। এরপরে এখানে তার নাম ও ছবি দেখাবে। এখান থেকে আপনি ছবিটাকে ডাউনলোড করে নেবেন। আমি ছবিটাকে ডাউনলোড করে নিলাম। আমি ছবিটা ডেস্কটপে সেভ করে নিলাম। এরপরে যাব অ্যাভাটার এইচডিকে ডেমো, এই সাইটটিতে প্রবেশ করব। অ্যাভাটার এইচডিকে ডেমো, এখানে ইরর দেখাচ্ছে, এই সাইটটি ভিজিট করা যাচ্ছে না। আমি আমার পিসিতে অপেরা ব্রাউজার ওপেন করলাম, কারণ এটি বাংলাদেশ থেকে ব্রাউজিং করা যাবে না, যার কারণে VPN চালু করতে হবে। আমি অপেরা ব্রাউজার থেকে VPN অন করার জন্য এখানে 3 ডট থেকে নিচে চলে যাব। এখানে খেয়াল করবেন VPN ইনেবল সেটিং। আই আন্ডারস্ট্যান্ড। আমি এখান থেকে VPNটা অন করে দেব, তাহলে আমার কাজ শেষ। এইবার আমি আবার সার্চ করবো অ্যাভাটার এইচডিকে ডেমো। অ্যাভাটার এইচডিকে ডেমোতে যাওয়ার পরে অ্যাভাটার এইচডিকে ডেমো এই সাইটটিকে অ্যাভাটার এইচডিকে ডেমো এই সাইটটিতে প্রবেশ করব।
ভিডিও দেখার পরও যদি কারো কোনো এনআইডি কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় বা হারিয়ে যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তারপর এখান থেকে ব্রাউজার ফটোতে যাবেন। ডেস্কটপ থেকে আমি ডাউনলোড করা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর মেল হেড অন পয়েন্টটি সিলেক্ট করে দেব। তারপর জেনারেল এখানে কিছু সময় নেবে, দয়া অপেক্ষা করুন। জেনারেট করা হয়ে গেলে আমরা যাব মোবাইলে এনআইডি ওয়ালেট। তার আগে যাব, এই যে দেখেন আমার জেনারেট হয়ে গেছে। এইবার এখানে কাজ শেষ। এইবার আবার ঠিক জাতীয় পরিচয়পত্র যে ওয়েবসাইটটি ওইখানে প্রবেশ করব। এনআইডি কার্ডের সাইটটিতে প্রবেশ করলাম। এখানে আবার আমি আমার 10 সংখ্যার এনআইডি নাম্বারটি, জন্ম তারিখ, ক্যাপচা কোড দিয়ে দেব। নেটওয়ার্কের সমস্যার কারণে একটু সময় নিচ্ছে, দয়া করে অপেক্ষা করুন। রেজিস্টার করুন ক্লিক করবেন। তারপরে আপনার 10 সংখ্যার সেই এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আমার সেই 10 সংখ্যার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ ও ক্যাপচা কোড দিয়ে দেব। জন্ম তারিখ, ক্যাপচা কোড, দেন সাবমিট। এখানে আগে নিবে বিভাগ, জেলা, থানা। সাবমিট দেওয়ার পর আবার মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে।
মোবাইল নাম্বারটি দিয়ে বার্তা পাঠানো ক্লিক করতে হবে। আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে 6 সংখ্যার। কোডটি এখানে দিয়ে বহালে ক্লিক করতে হবে। 1 মিনিটের পূর্বে আপনার কোডটা এখানে বসানো লাগবে। 6 সংখ্যার ওটিপি কোড দিয়ে বহালে ক্লিক করলাম। ভিডিও দেখার পরও যদি কারো কোনো সমস্যা হয় এনআইডি কার্ড ডাউনলোড করতে অথবা হারানো এনআইডি কার্ড বের করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। চেষ্টা করব আপনাকে ইস্যু করে আপনার কার্ডটি ডাউনলোড করে দেওয়ার জন্য। এইবার কিউআর কোডটি জুম করব। কিউআর কোডটি এখান থেকে জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমাদের কাজ হলো মোবাইল থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে আমাদের এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। কিউআর কোড স্ক্যান করার পরে আমাদের ক্যামেরা ওপেন হয়ে গেল পেজ স্ক্যান করার জন্য। এবার আমরা ব্যাক ক্যামেরায় চলে যাব এবং অপেরা বেরার উপরে ছবিটাকে অ্যাভাটার করে রেখে আসছিলাম। এখানে যাওয়ার পরে মাউস থেকে লেফট রাইট করে ছবিটি সুন্দর করে স্ক্যান করে নিব এনআইডি ওয়ালেট থেকে। আমাদের স্ক্যান কমপ্লিট। দেখুন তিনটাই সবুজ দাগ, তিনটাই সবুজ টিক উঠে গেছে। এরপরে আমাদের মোবাইলের এনআইডি ওয়ালেটের কাজ শেষ। এইবার আমরা ঠিক আছে ক্লিক করব। পুনরায় আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব এনআইডি ডাউনলোড করার ওয়েবসাইটে। লক্ষ্য করুন এই যে ডাউনলোড অপশনটি এসে গেছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।